হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবার একটা ডেইলি ব্লগ। আমি শকুন্তলা ডেইলি লাইফ থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি একটা ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে সকালবেলা দুই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমার স্নান টান হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30 মতন। তো আমার রান্নাও বসে গেছে। তো আমার বড়মশাই বাড়িতে নেই, সেই জন্য আজকে বেশি কিছু রান্না নেই, রান্নার আইটেম নেই। তো আমাকে আবার স্কুলের উদ্দেশ্যে বেরোতে হবে। তো আজকের ব্লগটাতে আমি সারাদিন কী করছি সবটাই দেখাবো তোমাদের। তো দেখো এই ফুলটা আমার গাছে ফুটেছিল, এটাকে আমি গ্লাসের মধ্যে এনে রেখেছি। তো দাঁড়াও, ফুলটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর গ্ল্যাডিয়াস। তো যাই হোক, খুব ভাল লাগছে ফুলটা দেখতে। তো ভাবছিলাম ফুলটা নষ্ট হয়ে যাবে, বাড়ির পাশে কিছু ছাগল আছে, তো খেয়ে নিতে পারে, তো সেই জন্য ফুলটাকে আমি ঘরে নিয়ে এসেছি। তো চলো, আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। তোমাদেরকে আমি আগের আমার একটা ভিডিওতে ব্লগে দেখিয়েছিলাম, আমি কতগুলো হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগাচ্ছিলাম গাছগুলো। তো তোমাদেরকে বলেছিলাম যে ওই গাছগুলো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে গাছগুলো কত সুন্দর করে হয়েছে। তারপরে আমি সারাদিন কি করছি, স্কুল যাব, স্কুল থেকে বাড়ি আসবো, পুরো রাত অবধি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ওই ফুল গাছগুলো দেখানোর আগে এটা দেখাই। দেখো, একটা ফুল তুলেছি, এটা হচ্ছে আমার স্কুলের স্টুডেন্টরা দিয়েছিল। এই গাছটাও লাগিয়েছিলাম, তোমরা দেখেছো, এটারও ভিডিও আছে। তো কত সুন্দর করে গাছগুলো হয়ে গেছে, আমি ভাবতে পারিনি এত ভালো হবে। এইদিকে একটা গাছ আছে, এই গাছটাও দিয়েছিল, এই গাছটার মধ্যে তো খুব সুন্দর সুন্দর ফুল ফোটে। তো দাঁড়াও, তোমাদেরকে আরও দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে হ্যাঙ্গিং গাছ, এটা মিঠাই একটু নষ্ট করে দিয়েছে। এখানে একটা ডাল লাগিয়েছিলাম, এতগুলো হয়ে গেছে। এখানে একটা হয়েছে বড়, খুব সুন্দর হয়েছে। এই যে এগুলো সব ছোট ছোট ডাল লাগিয়েছিলাম। তো এটাকে ঝুলিয়ে দিয়েছিলাম, এটা ভেঙে গেছে, এটাকে আবার অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। এই যে তুলসী গাছগুলো ভাঙা পটগুলোর মধ্যে লাগিয়েছিলাম, ওগুলোও বেঁচে গেছে। এই যে আমার স্নেক প্ল্যান্টগুলোও সুন্দর হয়েছে। আর এই দেখো কত সুন্দর করে ঝুলে ঝুলে গেছে অলরেডি। আমার গাছগুলো এত ভালোভাবে আমি ভাবতেই পারিনি। এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতলে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো, আমি নেক্সট কাজে যাচ্ছি, তোমরা আমার সাথে থেকো। তো আজকে এই যে ইলিশ মাছের পাতলা ঝোল হচ্ছে জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে, এটা আমি খেয়ে এটা আজকে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই চিড়ের পোলাওটা এখন বানাবো, এটা নিয়ে যাব স্কুলে টিফিনের জন্য। তো অলরেডি কড়া বসে গেছে। আর এই দিকে দেখো ইলিশ মাছ ভাজা আর তেল আছে, এটা দিয়ে ভাত খেয়ে যাব। আর এই দুটো ডিম সেদ্ধ হয়েছে, এটা হচ্ছে মিঠাই ডিমের ঝোল হবে। আর হবে কচু বাটা, আজকে বড়মশাই বাড়িতে নেই, তাই অল্প আইটেম। এই যে এইদিকে আমার কাঁঠাল ভাঙা হচ্ছে, স্কুলে নিয়ে যাব সবার জন্য, সবাই খেতে খুব ভালোবাসে। এই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে হবে আমার চিড়ের পোলাও। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এই পেঁয়াজটা ভালো করে ভাজবো, তার মধ্যে এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দেবো। ডিম ফাটিয়ে দিয়ে তারপরে চিড়েটা দিয়ে একটু চিনি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, হয়ে গেল চিড়ের পোলাও। তো ফাইনালি বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি স্কুলের জন্য। এখন আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিব। তারপরে স্কুল থেকে ঘুরে এসে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। টাটা। তো স্কুল থেকে এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তারপরে এই যে বাচ্চাদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গেছি। হাই করো, হাই। এই যে মিঠাই, একটু ঘুরু ঘুরু করে তারপরে আবার সন্ধ্যাবেলা ঘরে যাব। তো তোমরা সাথে থেকো। এইটা হচ্ছে আমাদের পাড়া, এই দেখো গোটাটা হচ্ছে আমাদের পাড়া। তো ওরা এখন খেলতে যাবে, তো তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বিকেলবেলা আমি রাস্তা থেকে বাচ্চাগুলোর সঙ্গে একটু ঘুরে এসে তারপরে রাতের বেলা রান্না করতে ইচ্ছে করছিল না, কারণ আমার খুব ব্যাক পেইন হচ্ছে। একটু দুধ বেঁচে গেছিলো, দেখো এই দুধটা দিয়ে একটু পায়েস বানিয়ে নিলাম। আর এই যে আমার খাবার অর্ডার করেছিলাম, এটার মধ্যে বিরিয়ানি আছে, দিয়ে গেল বাড়িতে এসে। তো খাওয়া দাওয়া হবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার আজকের ব্লগটা। আজকে শুধু খাওয়া। এই যে পায়েস বানিয়েছি, পায়েসটাও খেয়ে নিচ্ছি। দুধটা পুরো ফ্রির হয়ে গেছিলো, জাস্ট অসাধারণ হয়েছে খেতে। এই দেখো, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। চিনি একটু খাবি? মানে একটু খা। আমার বড় মেয়েকে একটু খাইয়ে দিলাম, ক্যামেরার ওই পাশে দাঁড়িয়ে আছে, ফোনটা ধরে আছে। তো যাই হোক, জীবনটা একবারই পাবো, বারবার পাবো না। অনেকে আমাকে বলে তুই এত মোটা, তুই এত মোটা, কিন্তু আমি খাওয়ার সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না, সেই জন্য আমি খেয়েই যাবো। তো বিরিয়ানি আনা হয়েছে, বিরিয়ানি খাবো। তার আগে পায়েসটা রান্না হয়েছে, একটু পায়েস খেয়েছি। এই যে মিঠাই রানি চলে এসছে, মিঠাই একটু পায়েস খাবে, খেয়ে দেখো এমন। চিনি তুই আর একবার খা।
একবার দিতে হয় না, জলে পড়ে যাবি। মিঠাইকেও দিতে হবে। টাটা। বিরিয়ানি তো আমরা চলে এসেছি আজকে রাতের খাবার নিয়ে। আমার ভীষণ শরীর খারাপ, ব্যাক পেইন, তো সেই জন্য খুব গরম পড়েছে, একবারে বেডরুমে বসে গেছি। কারণ ভালো করে বসো, কারণ আমাদের বাড়িতে একটাই এসি, তো আজকে আর এসি ছাড়া খেতে পারবো না। তো ভাবলাম এখানেই বসে যাই। এখন আমাদের খাবারগুলো সার্ভ করবো, তো আমরা খেতে বসবো। তো তোমরা দেখতে থাকো আমরা খাবারে কি কি এনেছি। তো দুটো বিরিয়ানি অর্ডার করেছিলাম আর একটা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম। এটা হচ্ছে চিকেন ললিপপ। দাঁড়াও সুন্দর করে সাজিয়ে দিই। হ্যাঁ, বাহাত কেন দিচ্ছ? মিঠাই এটু না না, খাক না, আমরাই তো খাবো। ও হ্যাঁ হ্যাঁ, রাখি একটা বিরিয়ানি ঢালি। ওয়াও, আমি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, আমি বিরিয়ানি লাভার। তো এই দেখো বিরিয়ানিটা, স্যালাডটা এখানে দিয়ে দিয়েছে, শসা পুরো সেদ্ধ হয়ে গেছে, শসা আর পেঁয়াজ। কি রে, চিকেন বিশাল বড় একটা লেগ পিস দিয়েছে, একটা ডিম দিয়েছে, দুটো আলু দিয়েছে। আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে আলু বেশি দিও, বিরিয়ানির আলু ভীষণ ভালোবাসি। তো এটা হচ্ছে আমার বড় মেয়েরটা ঢালবো। আর মিঠাই রানী অলরেডি চিকেন ললিপপ খেতে বসে গেছে। আমি একটু চিকেন ললিপপ টেস্ট করে দেখি কেমন। তোমার বিরিয়ানি দিচ্ছি, আমাদের থেকেই খাওয়া তুমি। দারুণ। মিঠাই রাগ হয়ে গেল। ঠান্ডা দিন না না, তোমার বিরিয়ানিও দিয়েছে, ওটার মধ্যেই দিয়েছে, আমি বলে দিয়েছিলাম। 2 মিনিট। ডিম টেস্ট করবা? আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ। একটু বিরিয়ানি টেস্ট করে দেখো। তো আমরা খেতে থাকি। আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা আমার পাশে দেখো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না।